যেই ওই লাঠিটা নিয়ে বাহু প্রসারিত করে বলে আমায় দেহদান দেহদান, নাগরী বলে হ্যাঁ রে সই এই মহাপ্রভুর হলোটা কি রে? আগে অনর্গল বলে চলেছিল আমায় দান দেহ দান দেহ, যেই জিজ্ঞেস করেছি তোমার কি দান চাই, এখন বদন ভরে বলে চলেছে আমায় দেহদান দেহদান। ও দয়াময়, হ্যাঁ তুমি পরিষ্কার করে বলবে তো তোমার কি দান চাই? নাগরী বলে হ্যাঁ সই, তুই যে মহাপ্রভুকে এমন করে বলছিস, তোর আছে কি যে তুই মহাপ্রভুকে দিবি? আমাদের সকলের আছে কি যে যিনি মহাপ্রভু, যিনি কলির ভগবান, সরৈশ্বর্য পূর্ণ যিনি ভগবান, তাকে দেব? দিতে হয় কাকে গো মা? যার কম থাকে তাকে দিতে হয়, যার পরিপূর্ণ রয়েছে তাকে দিতে হয়, দিতে হয়। তাহলে ভগবান যদি আমার সরৈশ্বর্য পূর্ণ হয়ে থাকেন, তবে তিনি আজ চাইছেন কেন? আর যদিও বা চাই, আরে সই আমাদের আছে কি যে আমরা আমার মহাপ্রভুকে দেব? যেদিন মহাপ্রভু ওই পারিষদ বর্গকে সাথে করে ভাবে বিভোর হয়ে হরি নাম করে বেড়াচ্ছিল, আমাদের প্রেম সেদিনে দান করে বেড়াচ্ছিল, সেই দিন মহাপ্রভুর সেই ভাবের অবয়ব দর্শন করে আমাদের বলতে যা কিছু ছিল তাকে সেই দিনে তো সব সমর্পণ করেছি, তাকে দেবার মতন আর তো কিছু নাই যে তাকে আমরা দেব। তাহলে গিয়ে কেন জিজ্ঞাসা করছি যে দয়াময় তোমায় কি দেব? সে আর এক নাগরী বলে সখী রে, আমার মহাপ্রভু তিনি জানেন যে আমরা তাকে সব দিয়ে দিয়েছি, তবুও যে আমাদের কাছে এমন করে দান চাইছে, হয়তো কিছু রয়ে গেছে যেটা এখনো আমার মহাপ্রভুকে আমরা উজাড় করে দিতে পারিনি। তাই জেনে নেই, আমরা তো বুঝতে পারছি না তাকে কি দান দেব। আমার মহাপ্রভুকে দান করতে গেলে মোহমুক্ত হতে হবে, ভগবানকে দান করতে গেলে মায়ামুক্ত হতে হবে, কি তাই না? তো তাই আমরা পারছি কই? আমরা মুখে হয়তো অনেকে বড়াই করে বলে থাকে হ্যাঁ আমি মোহমায়া মুক্ত, তবুও কাছার হতে পড়ে রয়েছে। কি হয়েছে জানেন? একদিন এক নবীন সন্ন্যাসী, মানে যে সন্ন্যাসীর নব নব ভাবের উদয়, নতুন নতুন কৃষ্ণ অনুরাগী এক সন্ন্যাসী মনে মনে করলেন আমি সন্ন্যাস নিয়েছি, এই সংসারের মাঝে আমি আর থাকবো না, সংসারের মাঝে থাকবো না, ঘর বাড়ি করে থাকবো না, রান্না বান্না করেও খাবো না। গুরুদেবের মুখে শুনেছি সংসারের মধ্যে যদি থাকি সংসারের মায়ায় পড়ে যাব, এমনকি একটা বাড়ি করে আমি যদি আলাদা করে থাকি তবুও সে বাড়িটার মায়ায় পড়ে যাব। বাড়িতে যদিও বা না থাকি, যেখানে থাকবো নিজের জন্য যদি রান্না করে খাই তাহলে সেই ওই ঘটি বাটি জিনিসপত্রের মায়ায় পড়ে যাব। তাই কাজ করব, আমি কোনো কিছুর মায়ায় রাখবো না, আমি একবারে মোহমায়া মুক্ত সন্ন্যাসী। সেই অনুরাগী নবীন সন্ন্যাসী কি করলেন? গুরুদেবের কাছ থেকে অনুমতি নিয়ে চলে গেলেন দূর গহন বনে। কিচ্ছু সাথে করে নিয়ে গেলেন না, শুধু কি নিয়েছিলেন? হরি বল হরি বল। শুধু নিয়েছিলেন বলতে দুখানা কাঁচা
বহির্বাস কিছু নেই, মানে পড়তে লাগবে তো। গুরুদেবকে বলেন, শোনো গুরুদেব, ওই আমি বস্ত্রের মহামায়াতেও পড়বো না, তাই আমার কিচ্ছু চাই না বলে দুখানা কাছা নিয়ে বেরিয়ে গেলেন। বেরিয়ে গিয়ে দূর গহন বনে সেইখানে থাকতে লাগলেন। মনে মনে বড় অনুরাগ, আমি কৃষ্ণ পথে বাহির হয়েছি, গুরু আমায় কৃপা করেছে, আমি কোনো কিছুর মোহমায়াই নেই। কি করতেন? একটা কাঁচা পরে থাকতেন, আর পরের দিন যখন স্নান করতেন সেইটা কেচে মিলে দিতেন, আর একটা যেটা আছে সেটাই পরিধান করতেন। একদিন কি হলো দেখবেন বাবা, যেইখানে মানুষ থাকবে সেইখানে মশা, মাছি, টিকটিকি, ইঁদুর, বেড়াল এইসব। যেখানে থাকবে না মানুষজন সেইখানে অত দেখতে পাওয়া যাবে না। যেই সেই নবীন সন্ন্যাসী ওইখানে থাকতে লেগেছে, কি করেছে? মিলে দিয়ে ওই একখানা ভেজা কাঁচা যেই মিলে দিয়ে একটুখানি দূরে গ্রামে গেছে ভিক্ষার জন্য। গ্রহণ তো করতে হবে কিছু, নিজে রান্না করে খাবে না, মনে মনে সিদ্ধান্ত নিয়েছে। একটা ইঁদুর এসে তার এই কাঁচাটাকে কুটি কুটি করে কেটেছে। ফিরে এসে দেখছে তার কাঁচার এমন দুরবস্থা। মনে মনে করছে, হায় রে, ইঁদুরটা আমার এমন করে কাঁচাটা কেটে দিল। গুরুদেব আমায় বলেছিল বহির্বাস নিয়ে যা, আমি গুরুদেবের কথা শুনলাম না। কি করবে? ওই একটাই পরিধান করছে এখন, আর মনে মনে করছে যে এইটাও তো আমাকে কাচতে হবে, আর কেচে যদি আমি ওই যাই ভিক্ষার জন্য, ওই ইঁদুরটার সাথে এইটাও আমার কেটে দিবে, তাহলে আমি পরিধান করবোটা কি? তাই কি করলেন? ওই ইঁদুরকে তাড়ানোর জন্য সেই অনুরাগী নবীন সন্ন্যাসী মনে মনে ভাবলেন একখানা বিড়াল পুষি। একটা বিড়াল পুষে তাহলে ইঁদুরটা আসবে না, তাই একখানা বিড়াল পুষতে লাগলেন। এবার বিড়াল পুষলে তো হবে না, তার জন্য খাবার জোগাতে হবে, বিড়ালের জন্য দুধ আনতে হবে। তাই গ্রামে যখন ভিক্ষায় যেতেন তখন কি বলতেন? নিজের জন্য তো যা আমায় যা দেবেন দেবেন, কৃপা করে আমায় একটুখানি দুধ দেবেন। ওই আমি যেখানে থাকি ওই কুটিরে আমার একখানা বিড়াল আছে, ওকে দিতাম। যেই এই কথা বলেছে এমন করেই তার দিন চলছে। ওই ভিক্ষায় যায় আর ওই বিড়ালটার জন্য কোনোদিন দুধ, কোনোদিন একখানা রুটি, যা পায় তাই নিয়ে আসে। হরি বল, হরি বল। বিড়ালটা থাকতে 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 কি হবে? বিড়াল তার সন্ন্যাস গ্রহণ করেনি। কিছুদিন পর বিড়ালের একেবারে কাচ্চা বাচ্চা বিড়াল। এবার তাদের জন্য আরো বেশি বেশি করে ভিক্ষা করতে হচ্ছে সেই নবীন সন্ন্যাসীকে। মনে মনে করছেন, না এত কচি কচি সব ছানাপোনা, এদের জন্য আমি কত ভিক্ষা করে নিয়ে আসবো, তার থেকে বরং বাড়িতেই রন্ধন করি, তাহলে তাদেরও খাওয়া হবে আর আমারও খাওয়া হবে। তাই কি করলেন? নিজের তো রন্ধন করবেন না সিদ্ধান্ত নিয়েছেন, তাই মনে মনে করেন আমার জন্য নয়, এই যে বিড়ালগুলো আর তার ছোট 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 ছানাপোনা রয়েছে তাদের জন্য এক সন্ন্যাসিনীকে নিয়ে আসলেন তার কুটিরে। মনে মনে করলেন আমার জন্য আনিনি, কার জন্য? এই রান্না বান্না করবে, সেবা শুশ্রূষা করবে সেই জন্য। আর যে ওই সন্ন্যাসিনীকে নিয়ে আসলেন, তাই গৌর হরি বল। দুদিন যায়, 4 দিন যায়, 5 দিন যায়, মাস যায়, বছর যায়, সন্ন্যাস আর সন্ন্যাসিনী একসঙ্গে থাকতে থাকতে তাদেরও ছোট 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 সন্ন্যাস সন্ন্যাসিনী হয়েছে। একদিন কি করেছে? ওই সন্ন্যাস, নবীন সন্ন্যাস গেছে ভিক্ষা করতে, আর ভিক্ষা করতে গিয়ে দর্শন করছে ভিক্ষার দ্বারে তার গুরুদেব দাঁড়িয়ে। যে গুরুদেবকে দর্শন করেছে, আরে তোর কি অবস্থা, তোকে দেখেছিলাম তুই কত অনুরাগী ভক্ত,
তুই আমার কাছ থেকে কিছু গ্রহণ না করে অমনি শুধু দুটো কাঁচা নিয়ে চলে গিয়েছিলি। তোর এখন কি অবস্থা? আরে তুই যে সংকল্প নিয়ে গিয়েছিলি তুই মোহমায়া ত্যাগ করবি, পেরেছিস তো? তখন সেই শিষ্যই গুরুদেবকে কি বলছে জানেন? ঠাকুর গো, আমি ভেবেছিলাম, বড় গর্ব করে বলেছিলাম আমি মোহমায়া ত্যাগ করব, সব কিছু ত্যাগ করতে পেরেছিলাম, কিন্তু তোমার ওই কাঁচার মধ্যে পড়ে গিয়ে আমার নতুন করে আবার সংসার। তাই আমাদেরও এই প্রেম ভক্তি এমন, মায়া মুক্ত হতেও পারছি না, আর গৌর চরণে সব সমর্পণ করতে পারছি না। অমনি ওই নাগরী বলে, শোনো দয়াময়, তুমি যে দান চাইছো, কিসের দান চাই? দান বলতে আমরা জানি গোদান, অন্নদান, বস্ত্রদান, এছাড়াও নিজ বস্তু অপরকে দান করা। তোমার কোন দান চাই? গৌরহরি বলে, আমার এসব দান চাই না, আমার দেহ দান, মানে তোমরা যত যত ভক্ত রয়েছে সকল ভক্তের ওই যে দেহ আছে সেই দেহটা আমায় দান। যে গৌরহরি বলেছে তোমাদের সকল ভক্তের এই যে দেহখানা, মানে শরীরখানা আমায় দান করো। অমনি এক নাগরে ছুটতে ছুটতে গিয়ে বলে, দয়াময়, এই পচা গলা নশ্বর দেহ নিয়ে তুমি কি করবে? যে দেহ থেকে একবার প্রাণটা বেরিয়ে গেলে এই দেহের আর কোনো দাম থাকে না। যেমন আমার জেঠু জেঠিমার দেহ থেকে একবার প্রাণটা বেরিয়ে গেছে, সেই দেহের আর কোনো দাম, সঙ্গে সঙ্গে ঘর থেকে বাইরে বাইর করে দেওয়া হয়। এই দেহ নিয়ে তুমি করবে কি? যেই গৌর হরিকে বলেছে এই দেহ নিয়ে করবে কি, শোনো শোনো, আমি নাম গাইব, আমি নাম গাইব, আমি নাম গাইব, সকল দেহ নিয়ে আমি নাম গাইব। হরি বল হরি বল হরি বল, আমি নাম গাইব।